চাইতে জঘন্য। এরা হচ্ছে খ্রিস্টান ইহুদিদের দালাল। যাই হোক, অনেক লাইভ হচ্ছে ফেসবুক এবং ইউটিউব, এতে সব দেখানো হবে। এদের আকীদা হচ্ছে, এদের ধারণা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাজার শরীফকে রওজা বলা হারাম। সবাই মিলে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে বলে। শুধু তাই নয়, আমার যতটুকু সময় আছে তার মধ্যে বলার চেষ্টা করব এই তথাকথিত আহলে হাদিসের যারা মৌলবি, তারা বলেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছে। নাউযুবিল্লাহ বলে। সমস্ত নবী মরে গেছে। নবীগণ মরা, মরে হাড্ডি গুড্ডি তাদের মাটির সাথে সব মিশে গেছে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে তথাকথিত আহলে হাদিসদের আকীদা। তাদের আকীদা হলো ছেলে বাচ্চা ছেলে শুধু দুধ খেলে তার পেশাব ধুইতে হবে না, পানি ছিটিয়ে দিতে হবে, তাহলেই হবে। যে সমস্ত ছেলে বাচ্চা, পুরুষ বাচ্চা, যারা এক কথা পুত্র বাচ্চা এখনো খাবার খায় না, ওদের আকীদা কত জঘন্য দেখেন, আমল কত জঘন্য দেখেন। এরা যদি পেচ্ছাপ করে দেয়, মুখে দেয় বাচ্চা ছেলে, তো বলছে ওই কাপড় ওই জায়গা শরীরে ধুইতে হবে না, শুধু মনে মনে মুখে মুখে তওবা পড়ে, নাউযুবিল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে। আর তাদের ইসলাম সম্পর্কে ধারণা, জঘন্য ধারণা একটু শুনে নিন, তারপর আমি আসছি। তারা বলেছে যে নবীর মাতা পিতা জান্নাতি নয়। নাউযুবিল্লাহ বলে। এরকম কথা কোন মাতালের পক্ষে বলা সম্ভব নয়, কোন সাতালের পক্ষে সম্ভব নয়, কোন সুদখোর ঘুষখোর সে ওই ধরনের কথা বলতে পারে না। তাবলীগ আহলে হাদিসের আকীদা হচ্ছে, তাদের ধারণা হচ্ছে ওযু ছাড়া কোরআন ধরা স্পর্শ করা যাবে। নাউযুবিল্লাহ বলে। আরো জোরে ভালো করে শুনেন, কত জঘন্য তাদের ধর্ম, তাদের মতবাদ কত জঘন্য, কত খারাপ। তারা বলেছে দাঁড়িয়ে পেশাব করা যায়। আহলে হাদিসদের মতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানোয়ারের মতো পেশাব করা তারা জায়েজ বলেছে। যেগুলো আমি বলছি এগুলো মোবাইলে রেকর্ডিং হচ্ছে, প্রত্যেকটা কথা শুনিয়ে দিব, তারা বলছে দেখে দিব, টেনশনের কোনো কারণ নেই। তারা বলেছে কবরে খেজুরের ডাল পুঁতা বেদাত। আপনারা কবর দেওয়ার পর, মাটি দেওয়ার পর খেজুরের ডাল বা যে কোনো কাঁচা ডাল পুঁতেন না? আহলে হাদিসের মৌলবীরা বেদাত বলেছে। আহলে হাদিসের মৌলবীরা বলেছে ফরজ নামাজ ও জানাজার নামাজের পর সম্মিলিত মুনাজাত গুনাহের কাজ, পাপের কাজ। নাউযুবিল্লাহ বলেন। ওদের মৌলবীরা বলেছে, ওদের আকীদা, ওদের ধারণা, ওদের বিশ্বাস কি শুনে, ওদের ধর্মটা কত জঘন্য, ওদের আমলগুলি কত ঘৃণিত জঘন্য, সেটা আপনারা বলছি। ওরা বলছে মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন পাঠ করা বেদাত। যে মৃত্যু মুখে পতিত হয়েছে তার সম্মুখে আমরা কোরআন শরীফ পাঠ করি। ওরা বলছে কোরআন শরীফ পড়া যাবে না। আহলে হাদিসদের
জঘন্য আকীদার মধ্যে একটা আকীদা হচ্ছে যে কোন বাজারে, মানে সবজি বাজারে, মাছের বাজারে, সে লালবাগ হোক আর ভগবান গোলা হোক আর জঙ্গিপুর হোক, বিরাট বড় একটি মাছ যদি বাজারে থাকে আর ওই বাজারে গিয়ে ধনী হওয়া সত্ত্বেও, না সরি, ওই বাজারে গিয়ে যদি ধনী মানুষ ওই মাছকে না কিনে তো হচ্ছে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলবে না। আর গরিব মানুষ যদি কিনে খায় তা গরিব মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। হায় রে পাগল বলবি, পাগলা বলবি। আহলে হাদিসদের জঘন্য আকীদা শুনেন, তারা বলছে ধনী হওয়া সত্ত্বেও কুরবানি না করলে কোনো পাপ হবে না, ওদের আকীদা। আহলে হাদিসদের ধারণা, তাদের মতবাদ, তাদের মতাদর্শ, তাদের কত জঘন্য আকীদা শুনেন। তারা বলছে 7 দিনের পরে আকিকা দেওয়া হবে। ওরা বলছে 7 দিনের পরে আর আকিকা দেওয়া হবে না। আমরা ওযুতে ঘাড় মাসা করি, ভিজা হাত বুলিয়ে দিই ঘাড়ের উপর ওযুর মধ্যে। ওরা বলছে ঘাড় মাসা করা বেদাত, হারাম, গুনাহ। সবাই মিলে জোরে বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার শুধু তাড়াতাড়ি বলে যাচ্ছি, আহলে হাদিসদের বক্তব্য হচ্ছে, তাদের মন্তব্য হচ্ছে, তাদের ধারণা হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা যাবে না। আপনারা করেন না? করেন না? করেন না? করেন। ওরা বলেছে গরু ছাগলের মুখ কাপড়ে যদি লেগে যায় তাহলে তাতে নামাজ হবে। মুখ, গরু ছাগলের মুখ, পেচ্ছাপ যদি কাপড়ে লেগে যায় তবু ওই কাপড়ে নামাজ হবে। ওরা বলেছে সহি হাদিস মোট 30,000 মাত্র, নাউজুবিল্লাহ। অথচ একটু আগে শুনলেন যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 লক্ষ সহি হাদিস মুখস্থ ছিল। 6 লক্ষ হাদিসের মধ্যে 1 লক্ষ সহি হাদিস তার মুখস্থ ছিল। আহলে হাদিসদের ধারণা শুনে তারা বলেছে যে কাঁকড়া, কচ্ছপ খাওয়া যায়, কাচিম কাচিম ওদের মতে, আর যত নোংরা জিনিস সব ওদের মাঝাবে যায়। ওদের মাঝাবে কাঁকড়া খাওয়া যায়, ওদের মাঝাবে কচ্ছপ খাওয়া যায়, ওদের মাঝাবে কুচিয়া খাওয়া যায়, ওদের মাঝাবে নারী ভুঁড়ি, সিকনা, গিজরি খাওয়া যায়, ওদের মাঝাবে কালো কাক খাওয়া যায়। মাঝাব যেমন জঘন্য, খাদ্য তেমন জঘন্য। ওরা বলেছে আল্লাহ আরশের উপরে আছে, নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য উপর নিচে বলা যাবে না, পরে আসছে। ওরা বলেছে জুম্মার আজান একটি দিতে হবে। আপনারা কয়টা দেন? ওরা বলছে একটা দিতে হবে। ওরা বলছে চাহারম, চাল্লিশা ও তার খানা হারাম, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। ওরা বলেছে ব্যাংকে চাকরি করা হারাম। এটা কে বলেছে? আহলে হাদিসের মুরব্বিরা। এটা ওদের মতবাদ, এটা ওদের মত, এটা ওদের ধারণা, এটা ওদের বক্তব্য, ধর্মীয় বক্তব্য যে ব্যাংকে চাকরি করা হারাম। ওরা মা বোনদেরকে ছাড়েনি, ওরা মা বোনদেরকে ছাড়েনি। মা বোনেরা শুনো, আর যাই করো জিন্দেগিতে কোনোদিন আহলে হাদিসকে সমর্থন করবে না, আহলে হাদিস হবে না, আহলে হাদিস হতে দেবে না, তোমাদেরকে ছাড়েনি। আহলে হাদিসের মুরব্বিরা বলেছে যে কি বলেছে, মহিলাদেরও কাপড় 3টি। আমরা নাউজুবিল্লাহ বলবো না? আর পুরুষের কাপড় 3খানা আর মহিলাদের 5খানা। ওরা তো কৃপণ বকরি। ওরা বলছে মহিলাদেরকেও 3খানা কাপড়ের কাফন দিতে হবে। তারপরে আহলে হাদিসের মুরব্বিরা বলেছে বিড়ি জর্দা খেলে 40 দিন নামাজ আদায় হবে না, নাউজুবিল্লাহ বলে। অথচ মুর্শিদাবাদের যত বিড়ি ফ্যাক্টরি, সমস্ত ফ্যাক্টরির মালিক হচ্ছে আহলে হাদিস।
সমস্ত ফ্যাক্টরি মালিক হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসদের বক্তব্য হচ্ছে বিবাহে মেয়ের কবুল বলা হারাম। আপনাদের এই এলাকায় লালবাগ মহকুমায় মেয়েরা কবুল বলে না, খবরদার শুনেন, সাবধান হয়ে যান। ওরা বলছে মেয়েদের কবুল বলা হারাম। ওরা বলেছে মহিলাদের সাদা স্রাবে ওযু ভাঙবে না। মহিলাদের একটা অসুখ হয়, সাদা স্রাব বেরিয়ে আসে, আল্লাহ না করুন কারো হয়, এটা হয়ে গেলে ওরা বলছে তো ওযু নষ্ট হবে না। নাউজুবিল্লাহ। এই ওয়াহাবি, এই ফারাজি, এই খবিস আহলে হাদিসদের মৌলবীরা বলেছে মসজিদে মেহরাব করা চলবে না। এজন্য ওদের মসজিদগুলো নাড়া মসজিদ। আপনাদের মসজিদে ইমাম খাড়া হওয়ার জায়গা মেহরাব থাকে না, ওরা বলছে এটা করা যাবে না। ভাগ্যিস আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নি বানিয়েছে, হানাফি বানিয়েছে, দেশের মধ্যে জঘন্য আকীদা থেকে আমাদেরকে বাঁচিয়ে এনেছেন আল্লাহ। তারা বলছে মসজিদে মাইকে মরণের খবর দেওয়া হারাম। ওদের সাথে কমপক্ষে ১,০০০ বিষয়ে আমাদের মতভেদ, মতপার্থক্য। ওরা ৯৫টা কথায় ভুল বলেছে। আমার শ্রোতা মন্ডলী, মহিলারা মাঠে ঈদের জামাতে যেতে বাধ্য। ওরা বলছে টেনে হেঁচে জবরদস্তি, মেয়ে লোককে বলছে পায়ে দড়ি বেঁধে, গলাতে দড়ি বেঁধে জবরদস্তি গাতে নিয়ে যেতেই হবে। কে বলছে? আহলে হাদিসের মৌলবীরা। দেখাতে যদি না পারে, চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ। ওরা বলেছে ৫-৬ বছরের ছেলে ইমামতি করতে পারে, অথচ ইমাম হওয়ার যত শর্ত আছে তার মধ্যে একটি হচ্ছে সাবালক হতে হবে। সাবালক না হলে সে ইমামের যোগ্য নয়। আর এই ভুল ফল এই আহলে হাদিস মৌলবীরা বলেছে যে ৫-৬ বছরের ছেলে ইমামতি করতে পারে। ওরা বলেছে কাপড়ে যদি মজি লেগে যায় তাতে নামাজ হবে। মজি হচ্ছে পুরুষের যখন শরীর গরম হয়, যখন কাম ভরে, কাম শক্তি তার আছে, সেক্স চলে আসে, তখন মূল বিষয়, মূল জিনিস বের হওয়ার পূর্বে এক তরল পদার্থ বের হয়, ওকে মজি বলে আরবিতে। ওই খবিসদের জন্য, ওই বাতিল ফেরকার জন্য, ওই প্রকৃত বেদাতি ফারাজি আহলে হাদিসের জন্য ইচ্ছার বিরুদ্ধে এই কথাগুলি বলতে হচ্ছে। কত জঘন্য আকীদা! পুরুষ, নারী, মা, বোন, তরুণ, যুবক সকলকে জড়াত করে যাচ্ছি। তাদের ব্যাপারে সাবধান থাকবে। তারা বলছে তো ওযু নষ্ট হবে না। নাউজুবিল্লাহ। ওরা আরো কি বলেছে? ওই কাপড়ে নামাজ হবে তা বলেছে। তারা বলছে ব্যাংক থেকে লোন নেওয়া হারাম। চিন্তা করে ওরা কত জায়গাতে কোপ মেরেছে, কারো খাতির করেনি। ওরা বলেছে জায়নামাজে কোনো দোয়া নাই, আর বেশি নাই। আমি ৪০টা নোট করেছি, আছে ১,০০০। মাত্র সংক্ষিপ্ত করে বলার জন্য ৪০টা নোট করেছি। ওরা বলছে নামাজের কোন নিয়াত নাই। নাউজুবিল্লাহ। অথচ বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই আহলে হাদিসের মৌলবীরা বলেছে বেতেরের নামাজে প্রতিদিন দোয়া কুনুত পড়া যাবে না। মাঝে মধ্যে যখন মন হবে তখন একবার পড়তে হবে। এটা হচ্ছে আহলে হাদিসদের আমল, ওদের বক্তব্য, ওদের মন্তব্য। ওরা বলেছে ঈদের দিন কবর জিয়ারত করা বেদাত। নাউজুবিল্লাহ বলেন জোরে করে। ওরা বলেছে টাকা দিয়ে ফিতরা দেওয়া হবে না। আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। ওরা বলেছে যারা মাযহাব মানে তারা কবর পূজা করে এবং শিরক করে। নাউজুবিল্লাহ। তাম পৃথিবীর আহলে হাদিসের মৌলবীরা কান খুলে শোন। আমরা যদি ইমামকে মেনে, পীর ও মুর্শিদকে মেনে যদি পীর পূজারী, মাজার পূজারী হয়, তো তোরা ১ নম্বরের ৬০ পূজারী।
তোরা হচ্ছে শায়েখ পূজারী, শায়েখদের পাঁচাতার গোলাম। তারা বলেছে যে স্ত্রীর দুধ খেলে, এত লজ্জার কথা, ঘৃণার কথা মনে করেছে বলবো না, কারণ আমার স্ত্রী আছে, আমার বোন আছে, আমার মা আছে, প্রত্যেকে ওদের আকীদা কত জঘন্য, কত খারাপ। ওরা বলছে যদি কোনো স্বামী স্ত্রী দুধ খেয়ে নেয় তাতে কোনো অসুবিধা নেই। নাউযুবিল্লাহ, বল আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেহেতু আলোচ্য বিষয় আমাকে দেওয়া হয়েছে আহলে হাদিসদের আকীদা, এখন এই সমস্ত কথা কোরআন হাদিসের খেলা, শরীয়ত বিরোধী, এই সমস্ত কথা বলা জায়েজ নয়, এর উপর আমল করা জায়েজ নয়। আমি একটা দুটা আপনাদের সম্মুখে কথা আর বলেই বিদায় নিয়ে নিব। যেহেতু সুদূর উত্তরপ্রদেশ মার্কাজে আহলে সুন্নাত বারেলী শরীফ থেকে খানদানে আলা হযরত হযরত তৌসিফে মিল্লাত তার শুভ আগমনের সময় কাছে আসছে, আর মঞ্চে বসে আছেন আমার বন্ধুবর্গ, সভা পরিচালনা করছে অত্যন্ত দায়িত্বের সাথে মঞ্চে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গের তথা বিহার, আসাম, ঝাড়খণ্ড বিখ্যাত মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা আল-হাজ মুফতি নাঈমউদ্দিন সাহেব রিজভী মুফতি আলিম। পাশে বসে আছেন মুফতি শামসুদ্দিন মিসবাহী, তার পাশে বসে রয়েছে কালীঘাট ইউনিভার্সিটির শিক্ষক মুফতি মোহসেন আলী সাহেব রিজভী, আরো কত ওলামায়ে কেরাম রয়েছেন, তার হিসাব নাই। তো ওরা যেটা বলেছে যে রওজা বলাই হারাম, নাউযুবিল্লাহ বলে আল্লাহ রাসূলকে, রাসূলের মাজার শরীফকে আমরা রওজা বলি, রওজা বলা হয়। তো এটা বলে এর জন্য কিয়ামত পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না। সুযোগ যেদিন পাবো বাহাসের মুনাজারাতে, সামনে যেদিন পাবো ইনশাআল্লাহ কোরআন হাদিসে দলিল দেব, আর ওদের কুলের কথা খুলে দিব, ওদের বদ আকীদার উদাহরণ করে দেব ইনশাআল্লাহ। চিন্তা করবেন না। তো আল্লাহ রাসূলের মাজার শরীফকে রওজা বলা অবশ্যই জায়েজ। আমি যে হাদিসটা পড়ছি, এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যৌথভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওয়া ফি রিওয়ায়াতিন মা বাইনা কবরি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার মাজার, আমার কবর থেকে মসজিদে নববীর মিম্বার পর্যন্ত, আমার ঘর থেকে, রুম থেকে, আমার হুজরা থেকে মসজিদে নববীর মিম্বার পর্যন্ত, এটা হচ্ছে জান্নাতি বাগানের মধ্যে একটি বাগান, অর্থাৎ এটা হচ্ছে রিয়াজুল জান্নাত, একটি রওজা শরীফ। আল্লাহ রাসূল নিজেই ওই জায়গাটাকে, নিজের মাজার শরীফকে নিজের রওজা বলেছেন। অনেক দলিল আছে, মুফতি সাহেব বলছিলেন একটা বিষয়ের পক্ষে 10টা 20টা 30টা হাদিস এবং কোরআন শরীফের আয়াত আমরা দিতে পারি। আহলে হাদিসের লোকেরা বলেছেন নবী মারা গেছে, নাউযুবিল্লাহ বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নবী জিন্দা নবী, তিনি জীবিত আছেন। এই ব্যাপারে অনেক হাদিস তো পড়া যাবে না, একটা হাদিস শরীফ পড়ছি। হাদিসটি আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারিমি, বাইহাকি শরীফে রয়েছে। عن أوس بن أوس قال قال رسول الله صلى الله عليه وسلم الله رسول বলেন إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فالنبي الله حي يرزق। আল্লাহ পাক জমিনের জন্য, মাটির জন্য হারাম করে দিয়েছে
কিয়ামত পর্যন্ত মাটির কোলে মাটির তলে নবীগণের দেহ মোবারক আমানত রাখা থাকবে, তাদের দেহ মোবারক মাটি খেতে পারবে না। নবীগণের দেহ মাটি খেতে পারবে না। খাওয়া তো দূরের কথা, নবীগণের কাপড়ে তিল পরিমাণ চুল পরিমাণ কিয়ামত পর্যন্ত কাঠ পর্যন্ত লাগবে না। দুরূহ কবি বলেছেন, জমি মাইল नहीं होती समझ मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। তো প্রত্যেক ওদের যে আকীদা, জঘন্য আকীদা, যেগুলো শুনালাম আপনাদেরকে, ওরা বলেছে, বইয়ের মধ্যে লিখেছে। একটা কথা বলেই বিদায় নিচ্ছি। দেখি বাবা বইটা, ওই ওদের সবচেয়ে পুরাতন বই, এই বইটা হচ্ছে হারাজিদের, লামাঝাবিদের, আহলে হাদিসদের, ওদের নাম যে কত, এক এক এলাকাতে এক একটা নাম। তো গান মুকাল্লিদ, এদের জানের জান প্রাণের প্রাণ হচ্ছে এই বই ফেকা মোহাম্মদী। এই বইটা আহলে হাদিসদের সম্পর্কে সমস্ত আলেম জানেন, থিওরিক্যাল, কিন্তু আমি একটু প্র্যাকটিক্যাল বেশি জানি, আপনারা হয়তো জানেন না। আমার পুরো বংশ, আমার পুরো খানদান সব আহলে হাদিসের লোক। জঙ্গিপুর থেকে লালগোলা বা লালবাগ আসতে গেলে ওই গ্রামটা পার হয়ে আসতে হয়, সেটা হচ্ছে কৃষ্ণসাল চাঁদপুর, ওখানে আমাদের বাড়ি ছিল। আলহামদুলিল্লাহ আমি ওই বংশের ছেলে, এই জন্য তাদের যে কীর্তি করা আমি ভালো করে জানি, আমার দেখা আছে। এই বইটার মধ্যে তারা কি লিখছে শুনে, এই বইটা প্রথম খণ্ড প্রথম পৃষ্ঠায় লিখছে, अल्लाह ताला का हजारा हजार शुक्र है कि जिसने हमको महज अपने फजल करम से हनफी, शाफी, मालिकी, हम्बली मजहब की तकलीफ से बचाया। नाउजुबिल्लाह बोले। ওরা চারটা মাযহাবের বাইরে, ওরা চারটা মাযহাবের মধ্যে কোন মাযহাবকে মানে না। এরপরে লিখছে মাঝখানে জুমলা মোতারেজা হিসাবে, যে जिसमें एक जहां फंसा है और मौजूद आयत कुरान इत्तखजू अहबारहुम व रुहबानहुम, और हदीस अदी बिन हातिम के मुखालिफ हुक्म खुदा और रसूल और किसी का हुक्म मानना शिर्क है। वो বলছে আল্লাহ এবং রাসূলের কথা ছাড়া পৃথিবীর কারো কথা শোনা এটা শিরক, কুফরি। অর্থাৎ বকলমে পৃথিবীর চারটা মাযহাবের অনুসারীদেরকে ওরা কাফের বলেছে, ওরা মুশরিক বলেছে। অনেক লোকে বলে আমরা নাকি ওদেরকে কাফের বলেছি, এ কথা ভুল। ওরা হানাফিদেরকে কাফির বলেছে, ওরা হাম্বলীদেরকে কাফির বলেছে, মালিকিদেরকে কাফির বলেছে, ওরা শাফিদেরকে কাফির বলেছে। আর বুখারী শরীফে লেখা আছে, কেউ যদি কোন মুসলমানকে কাফির বলে আর ওই লোকটা যদি কাফির না হয় তো সে নিজেই কাফির হয়ে যাবে। এই জন্য তারা কাফির ও মুরতাদ হয়ে গেছে। আমার হাতে দু একটা প্রশ্ন দিয়েছেন। আজকে জালসার যিনি সভাপতি, সভা পরিচালক মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দেদি, যিনি গোটা পশ্চিমবঙ্গের সুবহানাল্লাহ আহলে সুন্নাত জামাতের সিংহ, যার গর্জনে ৭২টা বাতিল এবং বেদাতি ফিরকা সুবহানাল্লাহ জমিনে ভূমিকম্প কায়েম হয়ে গেছে। প্রশ্ন আছে, দেওবন্দির সঙ্গে বিবাহ করা যাবে কি? প্রথম প্রশ্ন, না। যারা আকীদাগত ভাবে প্রকৃত দেওবন্দি, তাদের সাথে সুন্নি ছেলে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না, যাবে না, যাবে না, নাজায়েজ হবে, হারাম হবে যদি বিয়ে দেয়। দুই, শিয়াদের সঙ্গে বিবাহ করা কি
নাজায়েজ এবং হারাম। যে সমস্ত শিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, হযরত উমর ফারুককে গালি দেয়, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, জালিম বলে, এরা হচ্ছে জাহান্নামের কুত্তা বলা হয়েছে। এদের সাথে ছেলে মেয়ের বিবাহ দেওয়া যাবে না। ফারাজি ওয়াহাবিদের পিছে নামাজ পড়া কি? ফারাজি, ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাত ইসলামী, কাদিয়ানি, শিয়া, লামাঝাবি, গারবুকান্দি, এ তথাকথিত আহলে হাদিস, এদের মৌলবীদের পিছনে সুন্নি জামাতের মুসলমানদের নামাজ পড়া হারাম এবং কঠিন হারাম। হালাল মনে করে, নেকি মনে করে যদি কেউ পড়ে, মসলা জানার পরে, তাহলে তার বিবিও তারা খাওয়ার সম্ভাবনা আছে। সাবধান, ওদের পেছনে, মৌলবীদের পিছনে নামাজ পড়া যাবে না। কাফের ও মুশরিকের চলাফেরা করা হবে কিনা, তাদের সাথে চলাফেরা, ধর্মীয় আচরণ নিষেধ। দুনিয়াবি কাজ কাম করতেই পারে, একসঙ্গে চাকরি করছে, নো প্রবলেম। দুনিয়াবি যে কাজ কাম চলাফেরা সেগুলো করা যাবে, ধর্মীয় ভাবে চলাফেরা করা যাবে না। মিজানুর রহমান, মুমতাজুল ইসলাম, জাকির নায়েক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওযু অবস্থাতে তার নাম নেওয়া উচিত। আপনার লিখিতের নাম নিয়ে বিশ্বাস করেন, এরা এত জঘন্য কথা বলেছে, এত নবীর বেয়াদবি করেছে। বিশ্বাস করুন, অখণ্ড ভারতে আল্লাহর ওলিগণ ইসলাম প্রচার করেছে। এই ফারাজিরা, আহলে হাদিসের মৌলবীরা, লোকেরা এত জঘন্য কথা বলেছে। এই সাগরদিঘিতে উলাডাঙ্গার পাশে একটা হান্টি গ্রামের লোককে ওই ফারাজিরা বলেছে যে তোদের পীরের মাথার উপরে চড়ে তার মুখে মুতে দিব। নাউজুবিল্লাহ বলে। ওই ঘরে কোন রুচিতে বেটি দেন, কোন রুচিতে তাদের বেটি আনেন? অতএব জিজ্ঞাসা, এদের বলেছে যে এদের কি বলেছে এরা, রাহুল ব্রাদার। এখন পর্যন্ত কোন মুসলমানের নাম রাহুল ব্রাদার আমি শুনি। আমি তো প্রশ্ন হচ্ছে শ্রোতাদের করে, যে যারা ওদেরকে দাওয়াত দেয়, রাহুল ব্রাদারকে, তারপরে সে দাঁত চোর, চিটার ইয়াসিনকে, তারপরে ওই মুমতাজুল জাহিলকে, এটা শ্রোতাদের রুচির উপরে জিজ্ঞাসা ছিল যে কি বলে। আর আয়াত পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, এরাকে ডাকে শুধু সুন্নিদের বদনাম করে বলে। শোনো, যেদিন সুন্নি সৈনিকের পাল্লে পড়বে সেদিন টের পাবে এদের বক্তব্য শোনা হারাম, এদেরকে জালসা দাওয়াত দেওয়া হারাম। এদের বক্তব্য মোবাইল থেকে ডিলিট করে দেন, একটাও রাখবেন না। যতক্ষণ বক্তব্য শুনবেন গুনাহ হবে। ইমানের জন্য করোনা ভাইরাসের মতো ইমান নষ্ট হয়ে যাবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি? তিনি নূর নবী, তিনি হচ্ছেন নবী নূর এবং নবী বাশার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ পাক নবীকে বাশারও বানিয়েছেন, নূরও বানিয়েছেন। আমরা হচ্ছি খাকি বাশার, মাটির মানুষ, আর নবী হচ্ছেন নূরি বাশার, নূরের মানুষ। এজন্য আমাদের দেহের ছায়া আছে, প্রিয় নবীর ছায়া ছিল না। আমাদের শরীরে খুজলায় চিরুনি দিয়ে বা নখ দিয়ে তো কাদা মাটি মাটি দাগ হবে, ধুলো ধুলো দাগ হবে। আর প্রিয় নবী যখন শরীর বড় খুজলাতে, তখন বিদ্যুৎ চমকিত, নূর চমকিত। তিনি হচ্ছে নূরের মানুষ, আমরা মাটির মানুষ। উত্তর দেওয়া হয়ে গেছে। আসলে এই সমস্ত আসসালামু আলাইকুম ওলামায়ে কেরাম মুফতিয়ানে এর কাছে বিনতির সঙ্গে একটি প্রশ্ন রইল। এই প্রশ্ন উত্তর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াস্তে শরীয়তের দৃষ্টিতে উত্তর দিবেন বলে আশা রাখছি। যদি কোন ব্যক্তি নিজেকে আলেম বলে দাবি করে, স্টেজে স্টেজে জলসা করে, অথচ সে আলেম নয়, এই ধরনের ব্যক্তির উপরে শরীয়তের হুকুম কি হবে?
এবং এই ব্যক্তির ওয়াজ নসিহত শোনা যাবে কিনা, এবং যে মাওলানা মুফতি এ ধরনের ব্যক্তিকে মাওলানা বলে তার উপরে শরীয়তের হুকুম কি হবে। যাই হোক, আমরা বুঝতে পেরেছি মাশাআল্লাহ মাওলানা কোন ডিগ্রির নাম নয়, মনে রাখতে হবে। এখানে যোগ্য বিজ্ঞ ওলামা ইকরাম রয়েছে, আমার বন্ধুবান্ধব রয়েছেন মুজাহিদে আহলে সুন্নাহ, আরো অনেক ওলামা ইকরাম রয়েছে। মাওলানা কোন ডিগ্রির নাম নয়, এটা একটা সাম্মানিক শব্দ। এজন্য বারেলী শরীফে মাদ্রাসার ছাত্রদেরকেও জনগণ জনসাধারণ মাওলানা বলে। আরে মাওলানি ধরো, এ মাওলানা হজ্জা, অর্থাৎ ইসলামিক পোশাক, টুপি, পাঞ্জাবি, পায়জামা, দাড়ি দেখলে ওরা মাওলানা বলে তালিবে ইলমকে, মাদ্রাসা ছাত্রদেরকে। অতএব যদি ইসলামিক কালচারের মধ্যে থাকে, হাফেজ হয়, কারি হয়, তারপরে তো মাদ্রাসার ছাত্র হয়, কিন্তু ইসলাম কালচার করেছে, তাকে যদি জনগণ সম্মানার্থে মৌলভী সাহেব বলে, মাওলানা সাহেব বলে সম্মানার্থে, তাহলে সম্মানার্থে বলা যাবে, এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো অসুবিধা নাই। এবার হলো তার বক্তব্য রাখা। আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ও মুহাব্বত, কম বেশি ১৫০০ কিতাবের লেখক, জগৎ বিখ্যাত সাধক, ইসলামী গবেষক ইমাম আহমদ রিজা খান আলাইহি রহমান রিজওয়ান বলেছেন, গায়রে আলিম কো ওয়াজ कहना হারাম है। যিনি প্রকৃত আলিম নন তার বক্তব্য রাখা জায়েজ নয়। তো এর ব্যাখ্যায় ফুকাহায়ে কিরাম বলেছেন, যদি কেউ ওলামাদের পরামর্শ নিয়ে, ওলামাদের সোহবতে থেকে, সংস্পর্শে থেকে দীর্ঘদিন কিতাবপত্র স্টাডি করে কোন তালিবে ইলম বক্তব্য রাখে আর ওলামায়ে কিরাম স্বীকৃতি দেন, যেমন আমাদের গাড়িঘাট মাদ্রাসাতে আছেন আলহাজ মাস্টার শফিকুল ইসলাম সাহেব, ওলামায়ে কিরাম স্বীকৃতি দিয়েছেন, উনি ভুল বলেন না, উনি হ্যাবিটেড হয়ে গেছে দীর্ঘদিন বক্তব্য রেখে, আসাতেজাদের কাছে শিখে, ওলামায়ে কিরামের কাছে শিখে, সোহবত হয়ে ওলামায়ে কিরামের অনুমতি দিয়ে থাকে, তাহলে এরকম ব্যক্তিরা ওয়াজ করার অনুমতি আছে। তবে তাকে ভুল কথা বললে হবে না, ভুল বললে তাকে উদ্ধার করতে হবে, ওকে তওবা করে নিতে হবে। আমি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। আমার আজকে বক্তব্য যেটা উদ্দেশ্য, জানি আহলে হাদিসদের মৌলবীদের বলা আর তাদের বইয়ে লেখা জঘন্য জঘন্য যে ধারণা, তাদের মতবাদ, তাদের আকীদা, তাদের আমল দেখাতে পারি হাজার হাজার। কাজেই সাবধান থাকবে, আর চাই করুন না কেন কেউ আহলে হাদিস যেন হয়ে না যান। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর কায়েম দাঁড় রাখেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।